ঐতিহ্য ও সাবেকিয়ানার ওপর গুরুত্ব জলপাইগুড়ির শেষবাতি সর্বজনীন দুর্গাপুজোর। চাকচিক্যের বদলে ভক্তিমূলক পরিবেশে গুরুত্ব। এই পুজোকে ঘিরে অসংখ্য স্মৃতি ও আবেগ। চলতি বছরে ৭০ বছরে পদার্পণ এই পুজোর। এই পুজোকে কেন্দ্র করে প্রতি বছর এলাকার মানুষ মেতে ওঠেন আনন্দে। সারা বছর কর্মসূত্রে বাইরে কাটিয়ে ভিন রাজ্যে থাকা বহু যুবক যুবতীরা ফিরে আসেন ঘরে শুধুমাত্র এই পুজোর টানে। এই নিয়ে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি কৌস্তব। দেখুন সেই প্রতিবেদন। জলপাইগুড়ি জেলা জুড়ে একাধিক বিগ বাজেটের পুজো রয়েছে, তবে আমি যে মণ্ডপে দাঁড়িয়ে রয়েছি সেটা কিন্তু বিগ বাজেটের কোনো পুজো নয়। এই পুজোতে জড়িয়ে রয়েছে এই এলাকার মানুষের আবেগ। জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়ার শেষবাতি সার্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপ এটি। ৭০ বছরে পদার্পণ করলো এই পুজো এবং এই পুজোকে নিয়ে এই এলাকার মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। অনেকেই রয়েছেন যারা এই মুহূর্তে কর্মসূত্রে এই শহর কেন এই রাজ্যের বাইরে রয়েছেন। তারা প্রত্যেকেই কিন্তু এই শেষবাতির পুজোর টানে ফিরে আসেন এই বছরের একটা সময়। ষষ্ঠী থেকে শুরু করে দশমী পর্যন্ত নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই আনন্দ করে দিন কাটাবেন এই এলাকার মানুষেরা। এটা 50-এর দশকে শুরু হয়েছিল। অফিসিয়ালি আমরা বলছি 1956 সালে এই মাঠে শুরু হয়, তারও আগের থেকে একটা অন্য জায়গায় ছিল, তারপর এখানে চলে আসে। এই অঞ্চলে প্রায় 500টি অন্তত পরিবার যারা এই পূজার সঙ্গে জড়িত এবং তারা এই পুজোকে নিজের পূজা হিসাবে মনে করে এবং থাকে। যদি এই পূজার বিরাট কোনো স্পন্সর নেই এবং সেই কারণে পূজার চাকচিক্য তুলনামূলকভাবে কম। আমাদের প্রতিমা সাধারণত সাবেকি ধরনের হয়। আমি দিল্লি থেকে আসছি, এরকম বহু আরও পুরনো এখানকার বাসিন্দা তারা এই পুজোর টানে চলে আসে প্রতি বছরই। সকাল থেকেই আমাদের এখানে পুজোর আয়োজন হয়, তারা সকাল থেকেই থাকে। সমাজের বিভিন্ন মানুষরা তারা আসেন, তারা বক্তব্য রাখেন, গান, নাচ বা বিভিন্ন আবৃত্তি, বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সন্ধ্যেবেলা থেকেই আমাদের এই অঞ্চলটা খুব জমজমাট হয়ে যায় আর কি।